আজ শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে অশান্ত পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। এবার জন্মাষ্টমী উৎসবের ব্যয় সীমিত করে বন্যা দুর্গতদের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনগুলো। আর সেই সাথে পাপ আর দুর্যোগ থেকে মুক্তি পাবার প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আবির আহমেদের রিপোর্ট। পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পুণ্যতিথির স্মরণে পালিত হয় জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী। পৃথিবীতে যখন অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মাধ্যমে ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরণীতে নেমে আসেন। এই অষ্টমী তিথিতে ভগবানের আবির্ভাব ঘটেছিল। তিনি এসে আমাদেরকে যে গীতার বাণী দিয়ে গেছেন, শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতা সমস্ত মানুষের কল্যাণের কথা বলেছেন। জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনা এবং নাম কীর্তন সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্ব শান্তির কামনা করছি। আমাদের দেশ তথা সকল মানুষের যেন শুভ মঙ্গল হয়, সকলের সকল আশা স্বপ্ন যেন পূরণ হয়। হামলা হানাহানি মারামারি এটা যেন ভুলে যায়। আমরা তো পৃথিবীতে 2 দিনের অতিথি, আবার চলে যেতে হবে। সব ধর্মের মানুষকে চলে যেতে হবে। তো আমরা মিলেমিশে যেন পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারি। তবে দেশের বিভিন্ন অঞ্চলে জন্মাষ্টমী শোভাযাত্রার অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। সেই সাথে বন্যার্তদের জন্য মন্দির থেকে অর্থ উত্তোলন করা হয়, যা সহায়তা হিসাবে দান করা হচ্ছে বন্যা কবলিত এলাকায়। অনেক কিছু আমরা কাটছাঁট করে করছি বন্যার্থের জন্য। আমাদের এখান থেকে বেশিরভাগ অংশ 80% আমরা বন্যার্থের জন্য আমরা দানটা করব। বন্যায় যা হচ্ছে এটার জন্য আমাদের উই আর রিয়েলি স্যাড। আমাদের অনেক খারাপ লাগতেছে। এন্ড আমরা যতটুকু পারছি আমরা হেল্প করছি, সবাই মিলে হেল্প করছি। পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা হচ্ছে মন্দিরে মন্দিরে, যাতে দুর্যোগ দুর্বিপাক থেকে মুক্তি পায় মানুষ। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা।